জীবনে অনেক কিছু করার এবং শেখার ইচ্ছা থাকতে হবে, তাহলেই তুমি অনেক কিছু শিখতে পারবে। তো আমার কেন জানি মনে হয় যে আমার সব কিছুই পারতে হবে, শিখতে হবে। আর আমি সেই জায়গা থেকেই চেষ্টা করে যাই যে আমি কিছু করব এবং শিখব। আমার বরাবরই মনে হয় যে সব দিকেই পারদর্শী থাকতে হবে, কিন্তু অনেক সময় পেরে উঠি না, হয়তো বা অনেক কিছুই আমাদের হাতের কাছে থাকে না, সেই জন্য অনেক কিছুই আমরা করতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ লাবণ্য। চলে আসলাম নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে একদমই বলবো নিউ, যেহেতু আমি নতুন কিছু শিখছি, মানে যেটা দেখছি সেটাই ইদানিং করার খুব বেশি ইচ্ছা জাগছে আমার ভিতরে। যাই হোক, ঈদে সবাই সব কিছু রান্না করে খায়, আমিও অনেক কিছুই রান্না করে খেয়েছি। তার মধ্যে কিন্তু কয়েকটাই আমি নতুন কিছু করেছি, যেগুলো আমি দেখতাম সবাই রান্না করে ফেসবুকে ভিডিও আপলোড করছে, ইউটিউবে আপলোড করছে। আসলে আমার না এরকম একটা পরিবেশ ছিল না, বাট অনেক আগে ছিল, কিন্তু মাঝখানে এরকম একটা পরিবেশ আমার ছিল না। সেই জায়গা থেকে আসলে আমি করে উঠতে পারিনি। যাই হোক, এত বকবক না করে তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি নতুন কি করছি। এটা আমার কাছে একদমই নতুন, তোমাদের কাছে কেমন তা আমি জানি না। তবে কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো বা দেখবা, যারা আমার ভালো ফলোয়ার্স আছো তারাও দেখবা, যারা খারাপ আছো তারাও দেখবা, সবার প্রতি আমার ভালোবাসা। যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও আমি কেমন করলাম, পেরেছি কি না। তো আমি ফার্স্টেই তোমাদেরকে দেখিয়েছি পোলাও রান্না করছি, আর পোলাওয়ের সাথে আমি একটু রোস্ট রান্না করব। আর এই রোস্টটা কিন্তু বরাবরই আমি অন্য কারো টিউটোরিয়াল দেখে করার ট্রাই করছি, এবং আমি সেটা দেখে দেখেই করলাম। তো যাই হোক, মোটামুটি অনেকটাই খুব সুস্বাদু আর স্বাদ হয়েছে, সেটা আমি তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করব। যাই হোক, আমি দেখতে দেখতে রোস্টের পিসগুলো লেবুর রস দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম, দেখেছো তোমরা সেটা। আর এখানে কিন্তু আমি অ্যাড করেছি পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, ডালচিনি, এলাচ, যা যা দরকার, আদা রসুন বাটা, তো আমি দিয়ে দিয়েছি এখানে, দিয়ে একটু লেড়ে দিচ্ছি। সঙ্গে কিন্তু টক দইও আছে, আর এখানে আমি টমেটো সসও দিয়ে দিচ্ছি। এটা সবার কাছেই কিন্তু আনকমন একটা খাবার, মোটামুটি সবাই এটা রান্না করে খায়, কিন্তু আমার লাইফে আমি এই ফার্স্ট রান্না করছি। সেক্ষেত্রে আমার একটু আনইজিও ফিল মনে হচ্ছিল, ভালো হবে কি না সেই দিকটা ভেবেও একটু টেনশন হচ্ছিল। কিন্তু না, আসলে অনেক বেশি মজা হয়েছিল গাইস, অনেক বেশি মজা হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু দেখেই অনেকেই বুঝতে পারবা। তো তোমাদের দাওয়াত থাকলো। আজ বাড়ি দিতে পোলাও রান্না হয়েও গেছে আমার, আর রোস্টটা বাকি। এখানে আমি কিন্তু লিকুইড দুধ অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। আর স্বাদ মতো ঝাল এবং লবণ তোমরা দিয়ে দিতে পারো। অনেকেই আমরা মিষ্টিও খেয়ে থাকি এটার সঙ্গে হালকা, তো আমিও একটুখানি চিনি অ্যাড করে দিয়েছিলাম, আর লাস্ট পর্যায়ে কিন্তু ঘি অ্যাড করে দিয়েছি। আর দিয়ে লেড়ে চেড়ে, মানে যখন তেলগুলো উপরে ভাসবে একদমই, তখন বুঝতে পারবো যে রোস্টটা হয়ে গেছে। যাই হোক, মাঝে মাঝে তোমাদেরকে পোলাও দেখাচ্ছি, আর মাঝে মাঝেই কিন্তু রোস্টে কীভাবে রেডি করছি সেটাও দেখাচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে। এ পর্যায়ে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, প্রায় রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছে। তো এই সময়টাতে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটাও একটু সুন্দর হয়। একটু পরেই দেখতে পারবে তোমরা রোস্টের সবটুকু তেল কিন্তু উপরে চলে আসবে, আর তখনই কিন্তু বুঝে নিতে হবে যে হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা অ্যাড করতেছি। এই পেঁয়াজের বেরেস্তাটা দিলে অনেকটাই স্বাদ বেড়ে যায় রোস্টের, অনেক বেশি স্বাদ। যেই স্বাদটা না আজকে আমার রোস্টে হয়েছিল, আমার হাতে রান্না করা রোস্টে। যাই হোক, দেখতেই পাচ্ছ রোস্টের কালারটা কিন্তু জোস হয়েছে, খেতে না জানি কতই মজা। আর এই দিক দিয়ে পোলাও বেড়ে নিয়েছি, রোস্টও আছে। আর আমি তো এই দিক দিয়ে মনে হচ্ছে আমি 3 মাস কমাইছিলাম, খাইনি, সেরকমভাবে খাচ্ছিলাম। আছে তো আমার একটা বর, মানে তোমাদের ভাইয়া, সারাক্ষণ আমাকে পচানোর জন্য এ ধরনের কাজগুলো সে করে থাকে। যাই হোক, তাতে আমিও বেশি অনেক আনন্দ পাই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।